হুড্রু জলপ্রপাত যাওয়ার আগে আমাদের এই অফরোডিংটা করতে হচ্ছে। এটা গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা, যার মধ্যে এই অফরোডিংটা আছে। প্রায় 8 কিলোমিটার রাস্তা এরকম। এই 8 কিলোমিটার যেতে তোমাদের বেশ কষ্ট হবে। একে তো গরম, দিনের বেলা প্রচণ্ড গরম, এখানে সেই গরমটা সহ্য করতে হচ্ছে, প্লাস খারাপ রাস্তা। রোডের অবস্থাটা দেখো বন্ধুরা, এই রোডটা দিয়ে হুড্রু জলপ্রপাত। পিওর অফরোডিং। বুঝতে পারছো? পাথরগুলো সব বাইরে বাইরে বেরিয়ে আছে। গাড়ি ওপরে স্কিড করতে করতে চলেছে, স্কিড করতে করতে। যেখানে গাড়ির চাকার লিক হয়ে আছে সেখান দিয়েই গাড়ি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। একটু এদিক ওদিক হলেই গাড়ি স্কিড করবে। আমি শুধু ভাবছি আমাদের সঙ্গে যে হান্টারটা আছে, হান্টারটার এখানটায় কি অবস্থা হবে, কেননা ওর হাইড্রোলিক এতটাও ভালো না। বেশিরভাগই যারা ট্যুরের জন্য হান্টার নিয়েছে তারা ওই পিছন দিকের যে রিয়ার দুটো হাইড্রোলিক ওগুলো ক্লাসিকের হাইড্রোলিকে ট্রান্সফার করিয়ে নিয়েছিল। এটায় তো সেরকম করানো হয়নি, করানো সুযোগ পাওয়া যায়নি এই কিছুদিনের গাড়ি। তো এই অবস্থায় ওদের কি অবস্থা হচ্ছে সেটাই হচ্ছে চিন্তার। যাকে রাস্তাটা পুরো ভাঙা। নতুন রাস্তা হবার জন্য রাস্তার ওপরে খোয়া বিছানো হয়েছে। তো এইরকমই অফরোডিং চলবে প্রায় 8 কিলোমিটার। তো আমি একবারে হুড্রু জলপ্রপাতের কাছে গিয়ে আবার ক্যামেরা অন করব।